ভারতীয় সেনার হাতে আসতে চলেছে এমন এক অস্ত্র যা -15 ডিগ্রিতেও শত্রুদের সহজেই মারতে সক্ষম। ঠিকই শুনেছেন। আর এই মহা অস্ত্র খুব শীঘ্রই নাকি ভারতীয় সেনার হাতে চলে আসবে। আর তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে চীনের। দুর্গম পার্বত্য এলাকায় এই সমস্ত অস্ত্র নিয়ে মোতায়েন থাকবে ভারতীয় সেনা। আর এই সেনা কোথায় ডিপ্লয় করা হবে জানেন? আমরা জানি প্যাংগং লেক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। জানা যাচ্ছে প্যাংগং লেক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই সেনারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এই প্যাংগং হ্রদটি ভারত এবং চীন সীমান্তে অবস্থিত। হ্রদের ভারতীয় অংশ মোট হ্রদ এলাকার 1/3, 2/3 চীনের অধীনে পড়ে। জানা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্যাংগং লেকে চীনা অবরোধ ভাঙতে বিশেষ ধরনের নৌকো কেনার প্রস্তুতি নিচ্ছে। আর এই ধরনের বোট ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্ট অর্থাৎ LCA একসময় 35 জন সৈন্য বহন করতে সক্ষম হবে, বুলেট প্রুফ হবে এবং 15 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম হবে। এই ধরনের নৌকো প্রায়ই শত্রু অঞ্চলে সৈন্য অবতরণ করার জন্য ব্যবহার করা হয়। কোনো তীর বা জেটি ছাড়াই এখানে লোক নামতে পারে ওই ধরনের বাহন। আর এই ধরনের অপারেশন চালাতে বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি ভালো নৌকা প্রয়োজন। এমন 8টি নৌকা কিনতে চায় ভারতীয় সেনাবাহিনী। এই নৌকাগুলির দৈর্ঘ্য 13 থেকে 14 মিটার হওয়া উচিত, যাতে 35 জন সৈন্য তাদের অস্ত্র নিয়ে চড়তে পারে। একটি র্যাম্প থাকা উচিত যাতে জেটি ছাড়াই সৈন্য এবং যানবাহন নামতে পারে। এতে 2টো মেশিন গান বসানোর ব্যবস্থার পাশাপাশি এটিকে বুলেট প্রুফ করতে হবে। এই মেশিন যেন 15,000 ফুট উচ্চতা পর্যন্ত কাজ করতে পারে এবং 20 নট গতিতে চলতে পারে। প্রাথমিক চিকিৎসা সহ ECG, রক্তচাপ পরিমাপের ব্যবস্থা থাকতে হবে এবং স্ট্রেচার রাখার জায়গাও তৈরি করতে হবে। দু 2020 সালের 15 জুন গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তারপর LAC-তে অস্ত্র আইন পরিবর্তন করা হয়। আগে LAC রবার কোনো সামরিক যানও ব্যবহার করা যেত না। বর্তমানে LAC বরাবর সেনাদের সামরিক অস্ত্র এবং উন্নত প্রযুক্তির সামরিক যানে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অর্থাৎ আগে এই সমস্ত এলাকাতে এই বরাবর LAC বরাবর কোনো সামরিক যান ব্যবহার করা যেত না, কিন্তু বর্তমানে সেনাদের সামরিক অস্ত্র এবং উন্নত প্রযুক্তির সামরিক যানের সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের অন্যতম চ্যালেঞ্জিং সেক্টর হলো সিয়াচেন। আর এই সীমান্তে এতদিন বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে এবং বিদ্যুতের প্রয়োজন মেটাতে জেনারেটর ব্যবহার করা হতো। কেরোসিন তেল বা এই জাতীয় প্রচলিত জ্বালানি শক্তির মূল উৎস ছিল। সেখানে বর্তমানে সৌর ভোল্টাইক প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যার সিয়াচেন সেক্টরে বিদ্যুৎ সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। হাসপাতাল, নিরাপত্তা এবং সেনাবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে এই বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সেনার হাতে আসতে চলেছে এমন এক অস্ত্র যা -15 ডিগ্রিতেও শত্রুদের সহজেই মারতে সক্ষম। ঠিকই শুনেছেন। আর এই মহা অস্ত্র খুব শীঘ্রই নাকি ভারতীয় সেনার হাতে চলে আসবে। আর তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে চীনে। দুর্গম পার্বত্য এলাকায় এই সমস্ত অস্ত্র নিয়ে মোতায়েন থাকবে ভারতীয় সেনারা। আর এই সেনা কোথায় ডিপ্লয় করা হবে? আমরা জানি প্যাংগং লেক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। জানা যাচ্ছে প্যাংগং লেক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই সেনারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এই প্যাংগং হ্রদটি ভারত এবং চীন সীমান্তে অবস্থিত। হ্রদের ভারতীয় অংশ মোট হ্রদ এলাকার 1/3, 2/3 চীনের অধীনে পড়ে। জানা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্যাংগং লেকে চীনা অবরোধ ভাঙতে বিশেষ ধরনের নৌকো কেনার প্রস্তুতি নিচ্ছে। আর এই ধরনের বোট ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্ট অর্থাৎ LCA একসময়
এলএসি একসময় ৩৫ জন সৈন্য বহন করতে সক্ষম হবে, বুলেট প্রুফ হবে এবং -15°C কম তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম হবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।